বলছি এখানে দুটো বাচ্চার মা মারা গেছে, তাদের বাড়ি কোনটা? এটাই হয় না? তোমাদের বাড়ি এটা? কি নাম তোমার? আমার নাম রাজীব দাস। রাজীব দাস। তোমার নাম? রিয়া দাস। আচ্ছা, তোমাদের এটাই বাড়ি? এটাই বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার বাবা? আমার এটা বাবা। তোমার বাবা হয় না? আর তোমার মা কি হয়েছে, মারা গেছে? মারা গেছে কতদিন আগে? 3 বছর। 3 বছর। তোমরা স্কুলে যাও? না, স্কুলে যাও না? আমার এই পড়াতে পারছে না। তোমার বাবা পড়াতে পারছে না? না, তোমার বয়স কত? আমার বয়স 15। 15? তোমার? 14। আচ্ছা, আপনি পড়াতে পারছেন, আপনি কি কাজ করেন? আমি মাঠ গাছের কাজ করি। মাঠে কাজ করেন? আচ্ছা, তোমার ভাই বোন কজন? 5 ভাই বোন। 5 ভাই বোন। আচ্ছা, আর এগুলো, এটা তোমার ভাই বোন? তোমার নাম কি? এগুলো তোমারই বোন নাকি? তোমার নাম কি? রাখি দাস। রাখি দাস। আচ্ছা, মানে এইটুকু বাচ্চাকে রেখে আপনার ওয়াইফ মারা গেছে? আচ্ছা, তোমার মা কিভাবে মারা গেছিল? এই বাচ্চা হতে গিয়ে। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া করোনি? আর রান্না কে করো তোমাদের তাহলে? এই আমার বোন। তুমি রান্না করো? তুমি রান্না করতে পারো? তুমি এইটুকু বয়সে রান্না করো? তোমার কষ্ট হয় না রান্না করতে? হচ্ছে। তো এইখানে রান্না করছো? না, কি রান্না করছো? ভাত রান্না করছো? বলছি আপনাদের বাড়ি তো এখানেই না? আচ্ছা, এর মা কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে মারা। 3 বছর আগে। কিভাবে মারা গেছিল? বাচ্চা হতে গিয়ে? আচ্ছা, এই বাচ্চাটা হতে গিয়ে? না না, ওটা বাচ্চা ও মামি নিয়ে গেছে। ও, মানে যে বাচ্চাটা হচ্ছিল? হ্যাঁ, ওটা মামি নিয়ে চলে গেছে, মানে মানুষ করতে ও পারে না। ও আচ্ছা আচ্ছা, ওর মামি নিয়ে গেছে? হ্যাঁ, মামি ও নিয়ে ছোট ছিল? হ্যাঁ, ছোট ছিল। আচ্ছা মানে বিশেষ জন্ম হয়েছে, ওর মা মৃত্যু হলো। আচ্ছা, এতগুলো বাচ্চাকে রেখে, মানে 6 জন বাচ্চাকে রেখে ওর মা মারা গেছে? তো বয়স তো মনে হয় বেশি হয়নি? বেশি না, না, বেশি হয়নি না? তো বাচ্চাগুলো এখানে কষ্ট করে থাকছে? অনেক কষ্ট, প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট না? হ্যাঁ, আমরা দিই খাতে, তারা বাচ্চারা খাচ্ছে না, দিতে খাচ্ছে না। কি বলেন? হ্যাঁ, এই যে এখন রান্না বসে আছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন বাচ্চার মেয়েটা রান্না করতে বসে। হ্যাঁ, এখন তো- আলু সিদ্ধ ভাত রাঁধছে আর লবণ দিয়ে ভাত খাই দিচ্ছে। ওরকম বাচ্চারা কষ্ট করে মানুষ করছে। মানে আলু সিদ্ধ লবণ দিয়ে ভাত খায়? হ্যাঁ, কি করে পারছে না, ওর বাবা খাটতে পারছে না, কই কাজ করছে, কই নিচ্ছে না, আর নিচ্ছে না, কি করবে? ওর করে কাজ করুন চালায়। হ্যাঁ, ওর বাবা যেগুলা ইনকাম করে চাল কিনে নিয়ে আসে তারপরে খায়। আচ্ছা, মানে আপনি যা রোজগার করেন সেগুলো দিয়ে চাল কিনে নিয়ে আসেন, তারপরেই খান? আচ্ছা, তোমরা কি মানে লবণ আলু সিদ্ধ ভাত দিয়ে মানে লবণ আলু সিদ্ধ দিয়ে তোমরা ভাত খাও? কষ্ট হয় না ভাই এভাবে? কষ্ট হয় না? প্রচুর কষ্ট হচ্ছে, কি করবে? অনেক কষ্ট না? কষ্ট অনেক। কষ্ট ছাড়া সুখ নাই। যারগে মায়া থাকে তারা দেয়। মানে যাদের মায়া হয়, মনে করো আপনাদের মায়া হলো কিছু দেওয়ার, আপনাদের বাড়িতে কিছু মনে হয় খাবার আছে, খাবার বেঁচে গেলো, সেগুলো আপনারা এনে দেন, সেগুলো খায়। পরা জামা কাপড় নাই। মানে তোমাদের নতুন জামা কাপড় আছে? নতুন জামা কাপড়ও নেই? মানে এই যে ছেঁড়া জামাটা পরে আছে, এটা পরে যাচ্ছ? ওরকম ভাবে চলে যাচ্ছে দিন, ওদের মানে ওভাবে দিন চলে যাচ্ছে না? দিন চলে যাচ্ছে। ইস, ওদের নতুন কাপড়ে কোথায় যাবে কিনা তার ওদের যাওয়ার কুই নাই। মানে তোমরা যে কোথাও যাবা, যে নতুন জামা কাপড় পরে, সেটাও নেই? না, কিচ্ছু নাই। আচ্ছা, তো খুবই কষ্ট, প্রচুর কষ্ট। তোমাদের বাড়ি এটাই, ঘর এটাই? ঘরে যাবো? যান যান। আচ্ছা, এই যে এই ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে, মানে খুবই একটা খারাপ অবস্থা চারিদিকে, ঘরটা তো খুব একটা ভালো না। আচ্ছা, কি রান্না করবা? এই বাঁধাকপি, যে বাঁধাকপি গুলো কাটছে, এগুলো শুধু বাঁধাকপি রান্না করবা? আসলো, ওই যে জমি থেকে নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, জমি থেকে ও লোকে দিল, তারপর নিয়ে আসলো? এটা লোকে দিল আপনাকে? আচ্ছা, আর এই যে চাল কিনে নিয়ে আসছেন, এখন নিয়ে আসলো। এগুলো তো মনে হয় খুব কন্ট্রোলের চাল নাকি? এত মোটা মোটা চাল যে, হায় রে, ইস, অনেক কষ্ট না? মানে তোমাদের তাহলে নতুন জামা কাপড় কিচ্ছু নেই? মানে তোমার বাবা কিনে দিতে পারে না? মানে সবার জামা কাপড় গুলো তো ছেড়ে, যে এটাও ছেঁড়া, এই যে ইনি যেটা পরে আছে এটাও তো ছেঁড়া, আর এরা যে পরে আছে সব তো পুরনো পুরনো। হ্যাঁ, পারছে না, কি করবে? 5টা বাচ্চাকে খাবার দিতে কাপড় পরে পারবে? পারছে না তো। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এমন একটা পরিবারের কাছে, এই যে এই আঙ্কেলটা আছে এখানে, এনার ওয়াইফ মারা গেছে। এই ভাইয়ের বয়স হচ্ছে 15 বছর। টাকার অভাবে ভাইকে তার বাবা পড়াশোনা করাতে পারছে না। তো এদের মা হচ্ছে আজকে থেকে 3 বছর আগে বাচ্চা হতে গিয়ে মারা গেছে, মানে ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। খুব অল্প বয়সে এই বাচ্চাগুলোকে রেখে এদের মা ডেলিভারি, মানে এদের আরেকটা ভাই কিংবা বোন হচ্ছিল, বোন, তাই তো, আরেকটা বোন হচ্ছিল, সেই বোনটা হতে গিয়ে এর মা হচ্ছে মারা গেছে হঠাৎ করে। এই বাচ্চাগুলো এখন এত কষ্ট করে আঙ্কেলটা এখানে নিয়ে থাকে। মানে আমি দেখলাম আজকে লোকে বাঁধাকপি, এই যে লোকে বাঁধাকপি দিয়েছে মাঠ থেকে, তারপরে ইনি নিয়ে আসলো এই বোনটা, সেটা হচ্ছে রান্না করবে। এই যে ভাত, এই যে এখানে এখনো হচ্ছে, যে এই জায়গাটায় হচ্ছে রান্না করে, আর খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে ঘরের মধ্যে এখানে এরা থাকে। তোমাদের বাথরুম পায়খানা আছে? বাথরুম পায়খানাও নেই? টিউবওয়েল জল কিচ্ছু নেই? তো এইভাবে থাকো, কষ্ট হয় না তোমাদের? কষ্ট হয় না? লাইনও নেই? কারেন্ট নেই তোমাদের বাড়িতে? অন্ধকারে থাকছে? দিয়েছিল বিপিএল লাইনের বিল দিতে
পারে না। আচ্ছা মানে লাইনের বিল দিতে পারে না, মানে বাচ্চাগুলোকে নিয়ে উনি তো খেতেই পায় না। দিনটা আবার দিবে কোথা থেকে? আচ্ছা টস জ্বালিয়ে তারপর খাচ্ছে তাই তো? ভাত খাচ্ছে ওরা। আচ্ছা আপনাদের খারাপ লাগে না এভাবে দেখে? প্রচুর খারাপ। মানে তো আপনারও মনে করেন এরকম একটা বাচ্চা আছে তাই না, দেখে খারাপ লাগে। মানে আমারই তো কতটা খারাপ লাগলো, আমি তো এদের চিনিও না জানিও না। মানে এরা আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের যে টিচার আছে উনি আমাকে ফোন করেছিল, এদের কথা বলেছিল, তো সেটা জেনে আমি এখানে আসলাম। তো যাই হোক তোমাদের স্কুল টিচার যিনি আছেন উনিও খুব ভালো মানুষ, উনি তোমাদের কথা ভেবে তারপরে কিন্তু আমাকে বলেছে যেন তোমাদের একটু উপকার হয়, তাই তো? এখনটা আপনি খাচ্ছেন কেন দিদি? ওই দেখছি ওরা ওদের জন্য। ওদের জন্য খারাপ লাগছে আপনাদের? মানে পাড়ার মানুষ সবাই কান্না করছে বাচ্চাগুলোর জন্য, মানে আমারও খারাপ লাগছে যে মানে সত্যি এরকম একটা পরিবারের কাছে আমি এসেছি যে সম্পূর্ণ পাড়ার মানুষ কান্না করছে এই বাচ্চাগুলোর জন্য। এই যে ভাই বোন এরা কান্না করছে, তোমরা কাঁদছো কেন? মানে আমারই তো খারাপ লাগছে, তোমরা কেন কাঁদছো ভাই? আমি আছি, শোনো তোমাদের কোনো সমস্যা নেই। মানে কষ্ট করছে কিনা আজকে আপনি আসছেন ওই জন্য তো বেশি ওই লাগছে বেশি। না কাঁদো না বোন, তুমি আমার বোনের মতো, তুমি কান্না করো না। মানে এই ভাইটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। আর এই বোনটা এইটুকু বয়সে বাবার জন্য ভাইয়ের জন্য রান্না করে, 14 বছর বয়সে, এইটুকু বয়সে রান্না করতে তো পাড়া জ্বলাই দিয়েছে। রান্না করতে করতে পা জ্বলে গেছে না? পা জ্বলে গেছে। ইস, পুরো পাড়ার মানুষ, এই যে ভাইয়ের জন্য বোনের জন্য পুরো পাড়ার মানুষের চোখে জল। মানে কি বলবো, এখানে আশেপাশে তো বড় দোকান কিছু আছে কি? আছে। কত দূর এখান থেকে? কত কিলোমিটার? আধ ঘন্টা দেবে, এখানে মুখের উপরে দোকানগুলো আছে। আধা ঘন্টা? আধা ঘন্টা লাগবে না। এখন খোলা থাকবে না? না না দুপুর হয়ে গেছে কিনা। দুপুর হয়ে গেছে। তো যাক ভাই, আমি যদি তোমাদের, তুমি কেঁদো না ভাই, আমার খারাপ লাগছে, তুমি কেঁদো না। আমি তোমার দাদার মতো না, কাঁদছো কেন তুমি? খারাপ লাগছে, মায়ের জন্য খারাপ লাগছে। হ্যাঁ, আজকে যদি তোমার মা থাকতো এই দিনটা তোমাদের দেখতে হতো না, তাই তো? মানে আমাদের সবার মা আছে, এদের মা নেই এইটুকু বয়সে। মানে এই যে বাচ্চাগুলো এইটুকু, এরা কি মানে পৃথিবী কি মানে কি এরা এখনো বুঝতেই শিখেনি, কিন্তু এদের মা নেই। মানে তাহলে যখন মারা যায় এর মা তো ছোট ছিল, তাহলে ছোট হ্যাঁ অনেক ছোট। তো কি কে মানুষ করে? এই বোনটা সব থেকে মানে এই বোনটা এইটুকু বয়সে এদের মানুষ করলো? মায়ের জোগাড় করছে, মায়ের মতো রান্না করে আবার একে নিয়ে করে করে নিয়ে বেড়াবে। মানে তুমি একে নিয়ে কোলে করে তুমি ছোট থেকে মানুষ করেছো? নিজে না খালো ভাই বোনকে খিলা, হ্যাঁ? নিজে না খাই থাকে ভোকা ভাই বোনকে খিলা, মানে নিজে না খেয়ে থেকেও ভাই বোনদের খাওয়াচ্ছে। নিজে ভোকা থাকবে সারাদিন, যেদিন থাকবে নিজে ভোকা থাকবে। তো দেখছেন, আমরা অনেক কিছু পেয়েছি, আমাদের এত কিছু আছে, তারপর আমরা বলছি আমাদের নাই। কিন্তু এদের দিকে তাকিয়ে যে 14 বছর বয়সে এই বোনটা এই ভাই বোনদেরকে মানুষ করছে, এই ভাইটা এইটুকু বয়সে। এর মা যে মারা গেছিল এইটুকু ছিল, ও এইটুকু থেকে কোলে করে নিয়ে মানুষ করলো। ইসরে বাবা, মানে এইটুকু বাচ্চাকে এই বোনটা নিজের মায়ের মতো করে কোলে করে মানুষ করছে। মানে সত্যি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কোন সমাজে বাস করছি। সত্যি কথা না, আমি তো দেখতে পাচ্ছি যে এটা সত্যি কথা, যে এই ভাই এই বোনটাকে দেখে আমার খারাপ লাগছে যে এইটুকু বয়সে 14 বছর বয়সে এই যে ভাতের হাড়ি রান্না করে এই যে ভাই বোন বাবাকে খাওয়াচ্ছে। মানে উনি তো খুব একটা মানে কাজ কিছু মনে হয় করতে পারে না। না আচ্ছা, যাই হোক ভাই, আমি তোমাদেরকে আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর বাবারও শরীর অসুস্থ না? ভালো না তো, ও অসুখ প্রচুর। ওর বাবারও অসুস্থ? ও অসুস্থ, ভালো না তো। এর ব্যথা ব্যথা করছে। মানে এইটুকু 14-15 বছর বয়সে যে এরকম একটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে, এটা মানে খুব একটা খারাপ বিষয়। ডাক্তার দেখা, সে ভগবানের কাছে লিয়াতে কি করবে? হ্যাঁ, ভগবান নিলে তো আমাদের আর কিছু করার থাকে না। এখন ভগবান চাইলে আমাকেও নিয়ে চলে যেতে পারে, আমি কিচ্ছু করতে পারবো না, আপনারা কিছু করতে পারবেন না। ভগবান যদি চায় আমাদের কিচ্ছু করার থাকে না। তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, টাকা গুনতে পারো? এই গুনো তো কত টাকা আছে আমি জানি না, কত বেরিয়েছে আমার ব্যাগ থেকে, যা বেরিয়েছে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আমার এদেরকে দেখে এতটা খারাপ লাগছে যেটা আমার বলার ভাষার বাইরে। কত আছে? 3000। 3000 আছে? দেখি আপনি গুনেন তো কত আছে, আমি জানি না কিন্তু। আচ্ছা, এখানে যা টাকা আছে, হ্যাঁ এই টাকাটা আমি দিয়ে গেলাম। আমি তোমার দাদার মতো, হ্যাঁ আমার বেশি ক্ষমতা নেই ভাই, আমি তেমন একটা কিছু করি না, তো এটা আমি দিয়ে গেলাম আমার তরফ থেকে। তোমাদের স্কুল টিচার আমাকে বলেছিল তোমাদের কথা, যে স্কুলে তোমরা আগে পড়তে, সেই স্কুল টিচারকেও ধন্যবাদ যে আমাকে এরকম একটা ফ্যামিলির খবর দিয়েছে। তো আমি আরো চেষ্টা করব তোমাদের পাশে থাকার, এবং এই টাকাটা যে দিলাম এই টাকাটা দিয়ে তোমাদের 5 ভাই বোনের তোমরা আগে জামা কাপড় কিনবে, ঠিক আছে? 5 ভাই বোনের জামা কাপড় কিনবে, যেহেতু কাছে যদি দোকান হতো, এবং এখন ঠিক দুপুরবেলা দোকানও খোলা থাকবে না, আর দোকানে যেতেও মিনিমাম 15 কিলোমিটার এখান থেকে দূরে, তো অত দূর যেতে আসতে আমার আবার রাত্রি হয়ে যাবে, আমি আবার যাবো অনেক দূরে। তো আমি আমার বাড়ি থেকে অনেক দূরে একটা জায়গায় এসেছি এই ভাই বোনদের কাছে। এই বোনটাকে দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এইটুকু বয়সে ভাই বাবা সবাইকে রান্না করে খাওয়াচ্ছে, সংসারের দায়িত্ব 1-2 বছরের ভাই বোনদেরকে কোলে করে মানুষ করছে, মানে মায়ের দায়িত্ব এই বোন পালন করছে। তো আমার যতটুকু সামর্থ্য হলো আমি 3000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা দিয়ে
তোমাদের বাড়ির সবার জামা কাপড় কিনবে। ঠিক আছে, কালকে তো হোলি, ঠিক আছে, হোলির জন্য আমি তোমাদের এটা গিফট করে গেলাম মনে করবা, আমি তোমার দাদার মতো। ঠিক আছে, তো এই টাকা দিয়ে যত মানে যা তোমাদের জামা কাপড় প্যান্ট যা হয় কিনবা, এবং যদি টাকা বাঁচে তাহলে সেই টাকা দিয়ে কিছু বাজার করে নিবা। ঠিক আছে, আমি আসছি, ভালো থেকো। ঠিক আছে, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই ভাই বোনের কাছে আজকে আমি এসেছি, আমার খারাপ লাগছে, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং এই ভাই এবং পুরো পাড়ার মানুষ আজকে চোখের জল ফেলছে এই ভাই বোনের জন্য। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এইরকম ফ্যামিলি যদি আপনাদের এলাকায় থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আমার মতো করে সাহায্য করার। ঠিক আছে, ভালো থাকবেন, আসছি ভাই, আসছি, হ্যাঁ, টাটা করে দাও। ঠিক আছে, আসছি।